রঙ্গমঞ্চ। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী। আমরা সবাই অভিনয় করি সংগ্রামের, ভালোবাসার, দুঃখের। কেউ বা জেতে, আবার কেউ বা হারে। অবশেষে এই সমস্ত রঙ্গমঞ্চ ছেড়ে সবাইকে পালিয়ে যেতে হয় নিজের গন্তব্যস্থলে। আব্দুল, এই আব্দুল, আরে শুনতে পাচ্ছিস না আমার কথা? কে ভাই? এত বাসায় নাই। কোথায় গেছে? কামে গেছে। যখনই আসি তখনই শুনি কাজে গেছে। কি যে কাজ করে বুঝেই পাই না। আমার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছে সে টাকাটা ফেরত দেওয়ার নামই করে না। 7 দিন সময় দিয়ে গেলাম, তার মধ্যেই যেন আমার টাকাটা ভালোই ভালোই ফেরত দেয়। ধন্যবাদ দিদিমণি। ঠিক আছে। দিদিমণি, হ্যাঁ, আপনার টাকাখান ওইখানে পইরা গেছিল, এই লন। আজকাল তোমার মতো সৎ মানুষ খুব কমই পাওয়া যায়। আসছি, কাল দেখা হবে। এই জীবনে একটু সুখ পাইলাম না রে। আল্লাহ দয়া খান বইন পাইলাম। মনে হয় আল্লাহ সেটারও কায়রা নেবে। কি করবি বল? তোর সব কষ্টটা আমি বুঝি। সেই জন্য তো বলেছিলাম তোকে একটা টোটো কেনার কথা। তুই তো কিছু বললি না। কি কই মুখ? দেখ আব্দুল, আজ আমি কষ্ট করে একটা টোটো কিনেছিলাম বলে আগের থেকে এখন অনেক ভালোভাবে সংসার চালাতে পারছি। সেই জন্যই তো তোকে বলেছিলাম একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছি। আবার টাকা ধার নিমু? না না, এমনিতেই চারিদিকে লোকে আমার কাছে টাকা পায়। আমার বোনটারে চিকিৎসা করাতে গিয়া চারিদিকে অনেক দেনায় ডুবে গেছি। আর দেনা করুম না, ওই আল্লাহ যা চাইবে তাই হবে। যা ভালো বুঝিস তাই কর। আমি এখন আসি রে। এ নিন। হায় আল্লাহ, আগের জন্মে কি পাপ করেছিলাম জানি না, আমার বোনটারে এত কষ্ট দিতেছ। أشهد أن لا إله إلا يا
তোরে কতবার কইছি না কাম না করতে? আমার কথা শুনোস না কেন? তুমি সারাটা দিন বাইরে কত কাম করো, আমি একটু ঘরে কাম করলে ভর্তি কিসে দুটো টাকা তো আসবে, তোমাকে কিছু সাহায্য তো করতে পারবো। শোন, আমার লাভ ক্ষতি বুঝাস নে। তোরে কইছি কাম করবি না, করবি নে। সব কাম আমি করুম। আমার বয়সী মেয়েরা নেখা করে জামার ঘর যায়, আমি তোমার মাথার উপর বোঝা হয়ে রয়েছি। তার উপর আল্লাহ আমার ফুসফুস খান খাইয়া লইছে। তোরে কইছি না এইসব কথা করবি না। তুই আমার কলিজা টুকরা, দেখবি আল্লাহ একদিন সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। ভাইয়া ভাইয়া, আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। ভাইয়া তুমি আমার আবুর পাশ আমারে মাটি দিও না, বসেন বসেন। থ্যাংক ইউ। দিদিমণি আজ এত তাড়াতাড়ি চলে আইলেন? বাড়িতে একটু কাজ আছে তো তাই। বলছি তোমার বোন এখন কেমন আছে? আল্লাহ দয়া। এখন আব্দুল্লাহ, কি রে, কি হয়েছে? তুমি এখনই বাড়ি যাও। তোমার বোন। আমার বোন? তুমি এখনই বাড়ি যাও। কি দিদিমণি, আমার ক্ষমা করেন, আমার এক্ষুনি বাসে যাইতে হবো, আপনি অন্য গাড়ি করে চলে যান। আইসা আইসা বইন আমার, কি হয়েছে তোর? কি হয়েছে? এই আইসা, তোর কিছু হবে না, আমি তোর এক্ষুনি ওষুধ দিতেছি। বইন তুই ভয় পাস নি, আমি এক্ষুনি তোর ওষুধ লইয়া আইতেছি, সব ঠিক হইয়া যাবে, দেখিস সব ঠিক হইয়া যাবো, সব ঠিক হইয়া যাবো। ভাই আমার বইনের এই ওষুধটা দেন, আমি পরে টাকা দিব। না হবে না ভাইজান, আমাদের দয়া করেন, আমার বোন খুব কষ্ট পাচ্ছে, দয়া করে এই ওষুধগুলো দেন। বললাম তো হবে না, এর আগের টাকাই শোধ করনি, আর বাকি হবে না, যাও এখান থেকে। আবার বাকি চাইতে আস। ভাই ভাই আমার কিছু টাকা দেন, আমার বোনটার খুব শরীর খারাপ। এখন তো মাসের শেষ, আমার কাছে একদম টাকা নেই রে। আমি তো পাই বলতেছি, দয়া করে আমার বোনটারে বাঁচা, ও সব ওষুধ শেষ হয়ে গেছে। দাঁড়া, আরে ওট 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 ওট। ওষুধ কিনতে না পারলে আমার বোনটা আর বাঁচবে না। দাঁড়া
তারা দেখছি আমার কাছে কত কি আছে। এই নে, এটা রাখ, আর বাকি টাকাটা তুই অন্য কোথা থেকে জোগাড় করে নিস। কেউ আমায় টাকা ধার দিল না। হে আল্লাহ, এ কি দিন দেখতে হচ্ছে আমার। আমি আর আমার বোনের কষ্ট দেখতে পারতেছি না। কষ্ট পাইতে দিব না আমি। তুই আর কষ্ট পাবি না, তুই আর কষ্ট পাবি না, তুই আর কষ্ট পাবি না, তুই আর কষ্ট পাইবি না। জীবনের হিসেব করতে করতে কখন যে খাতাটা ফুরিয়ে যায় আমরা একবারও ফিরে তাকাই না। অবশেষে হিসেবটা লেখার মতো জায়গাটুকুও থাকে না, তাই কিছু অসমাপ্ত হিসেব থেকেই যায়।